হিরো আলম ভাইকে আমি বলবো যে ভাই আপনি যদি আমার সাথে শুটিং করতে চান অবশ্যই আপনাকে ওয়েলকাম জানাই, আসবেন। কারণ আমার এই যে ছোট্ট একটা লজ, আমি একটা ছোট্ট নতুন উদ্যোক্তা। আপনি যদি আমার সঙ্গে পার্টিসিপেট করেন, আমাকে যদি সুযোগ দেন, তাহলে হচ্ছে আমার অনেক লাভ হবে। কারণ আপনার একটা আপনি প্রদত্ত একটা প্ল্যাটফর্ম মানে হচ্ছে আমার জন্য অনেক বড় বিষয়। দিকে তো 2-2.5 বছর আমি এখানে আসা যাওয়া করে দেখি। এবার হয়তো কোনো সময় বসে থাকে, কোনো সময় মাথা আশ্রাইতে দেখি। এভাবে আজকাল দিকে তো 2-2.5 বছর ধরে দেখি। মানে আপনারা কি কখনো জিজ্ঞাসা করছেন যে আসলে তুমি এখানে কেন বসছো বা কেন কি আসার বিষয়? না, আমি একদিন ওনাকে জিজ্ঞেস করছি যে আপনার বাড়ি কোথায়, কী আশা কী বিষয়। পরে আর বেশি কিছু জিজ্ঞাসা করিনি, পরে চলে গেছি। হিরো আলমকে দেখতে আপনার কাছে কেমন লাগে? হিরো আলমকে দেখতে, দেখুন আমি একটা মানুষ, আমার কাছে কোনো মানুষকে খারাপ লাগে না। হিরো আলম মানুষটাকে আমার অনেক ভালো লাগে। অহংকার নেই, নিজের কোনো চাহিদা নেই, একদম হচ্ছে নির্লিপ্ত। তো আমার কাছে মনে হয় হিরো আলম একটা নির্লিপ্ত একটা ব্যক্তি, ওনার খুব একটা উচ্চাকাঙ্ক্ষা নেই। আমার যেমন আছে আপনার ওই মনে আছে, এটা হলো নিজের চোখের লজ্জা, বুঝেন নাই? তা আসলে এই যে এই মেয়েটাকে আসলে এখান থেকে নিয়ে একটা নিরাপদ জায়গায় দেওয়া উচিত না? হ্যাঁ হ্যাঁ, নিরাপদ থাকা জায়গা থাকবারছে না। হ্যাঁ, এটাই তার ভালোবাসা না, এর চেয়ে আর কিছু করার নেই। বছরের উপরে হয়তো বা যুগ হবে, আপনি নিয়মিত ভিডিও কন্টেন্ট বানাচ্ছেন, টিকে আছেন, তো আপনি একজন যুগ নায়ক বলতে পারেন। যুগের সাথে তাল মিলিয়ে বা যুগের একটা ধারাবাহিকতায় আপনি কিন্তু যুগান্তর একটা কাজ করেছেন। তো অবশ্যই আপনাকে আমি ওয়েলকাম জানাই, আপনি একজন যুগান্তর ব্যক্তি। আচ্ছা, আপনি কিসে পড়া, মানে কোন বিভাগে পড়েন? আমি ফিনান্স অ্যান্ড ব্যাংকিংয়ের একাডেমিক স্টুডেন্ট। একাডেমিক স্টুডেন্ট। আচ্ছা, এত ভালো একটা স্টুডেন্ট হয়ে, এত ভালো ছাত্রী হয়ে আপনি ঢাকার রাস্তায় একা একা পড়ে থাকেন, আপনার পাশে কেউ নাই, আপনার বাপ নাই, মা নেই, এই একা একা রাস্তায় আপনি, মানে এই ফ্যামিলি ছাড়া এই জিনিসটা কি আপনার মাথায় আসে যে আমি একা মানুষ রাস্তায় থাকি কেন, আমার তো বাড়িতে যাওয়া উচিত? ভাই এখন হচ্ছে কোনো সৃষ্টি করার মতো কোনো কথা বলবেন না। এই যে প্রশ্নটা করছেন সেটা নিয়ে আমি কোনো উত্তর দিতে পারবো না। এখন আমি উত্তর দেওয়ার মতো অবস্থায় নাই। ফ্যামিলির লোকজন অবশ্যই নেওয়া উচিত। এখন তো ফ্যামিলির খোঁজবারটা কী আসা বিষয় ওটা ওই জানে, আমরা তো আর বলতে পারলাম না। আপনি আসলে এখানে কতদিন ধরে অবস্থান করছেন এই যে এই রাস্তায় বা এই যে এফডিসির আশেপাশে যে আপনি থাকেন? আগে দেখতাম যে আপনি এফডিসির এই যে কোনায় বসে থাকতেন, এইখানে আপনি কতদিন ধরে আছেন? আমি 2024 থেকে নিয়মিত এফডিসি গেটের এদিকে আসা যাওয়া করি। তো এখন হচ্ছে যেহেতু থাকার স্থান আমার নেই, তাই হচ্ছে একটা ছোট করে লজের মতো দোকান বানাচ্ছি ছোট্ট করে, যেন হচ্ছে নিরাপদে থাকতে পারি। একটু বৃষ্টি বাদল, তারপরে হচ্ছে একটা আপনি কি এই যে এইখানে থাকেন, এই যে এইখানে থাকেন আপনি? হ্যাঁ হ্যাঁ, এইখানে থাকেন কিভাবে আপনি? একটু কষ্ট হচ্ছে, আমি একটু করে মেরামত করার চেষ্টা করতেছি, একটু এটাকে সংরক্ষিত করার চেষ্টা করছি, নিরাপদ করার চেষ্টা করছি। তবে আমার পক্ষে তো নিরাপদ করা সম্ভব না। সবাই মিলে যখন হচ্ছে সামাজিকভাবে সমাজ যখন আমাকে মেনে নিবে তখন। আচ্ছা, সমাজ আপনাকে মেনে নিবে, আপনি যে এই জায়গায় একটা মেয়ে মানুষ, ইয়ং মেয়ে, আপনি এইখানে থাকেন, আপনার কি আসলে ভয় হয় যে এইখানে থাকলে আমি একটা মেয়ে মানুষ, আমার ক্ষতি হতে পারে? এখানে হচ্ছে আমার ভয় তো নিয়মিতই হচ্ছে, তবে এখন আমি শুধুমাত্র আল্লাহকে ডাকছি। কারণ আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। তো আমার জীবন যদি বাঁচে, আমি যদি কোনো কিছু অর্জন করতে পারি, আমার আল্লাহ প্রদত্ত অর্জন। এই ক্ষেত্রে আমার কোনো ভয়ভীতি হবার কথা না। আল্লাহকে ডাকছি, নিয়মিত ইবাদত বন্দেগী করার চেষ্টা করছি, মনে মনে হচ্ছে সবসময় আমি হচ্ছে দোয়া দুরূদ করতেছি।